নমস্কার বন্ধুরা, ধর্মের কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে রাম মন্দিরে নির্মাণ কাজ বন্ধ হয়েছে। এবার কেঁপে উঠল মন্দিরের পিলার। বন্ধুরা, পৌষ শুক্লা দ্বাদশীর শুভ দিনে 22শে জানুয়ারি সোমবার শ্রীরাম জন্মভূমিতে নির্মিত নতুন মন্দিরের গর্ভগৃহে ভগবান শ্রীরামের বাল্যরূপের নতুন বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রাণ প্রতিষ্ঠা হবে সকাল 11টা থেকে 1টার মধ্যে। বন্ধুরা, পৃথিবীর সমস্ত দেশ বিদেশ থেকে ভক্তরা আসা শুরু করে দিয়েছে অযোধ্যাতে। ইতিমধ্যে রাম মন্দিরে আমরা অনেক চমক দেখে নিয়েছি। শ্রী রাম মন্দিরের রামলালাজির প্রাণ প্রতিষ্ঠার আগেই মন্দিরে অনেক হনুমানের প্রবেশ হয়ে গেছে। বন্ধুরা, 500 বছরের সংঘর্ষ, দীর্ঘ 4 বছরে বহু প্রতীক্ষার ফল এই রাম মন্দির। মন্দিরের দৈর্ঘ্য প্রায় 380 ফুট, প্রস্থ 250 ফুট এবং উচ্চতা 161 ফুট। 3তলা মন্দির, প্রতিটা তলার উচ্চতা 20 ফুট করে এবং 392টি পিলার রয়েছে। কিন্তু আপনারা কি জানেন যে এই পিলারগুলো যখন লাগানো হচ্ছিল তখন নানা রকম চমক হচ্ছিল? এক সময় এক রকম চমক দেখা যাচ্ছিল, যা দেখে নির্মীয় কর্মী থেকে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে পড়েছিল। বন্ধুরা, 5ই আগস্ট 2020 সালে বহু প্রতীক্ষার পর রাম মন্দিরের এই ভূমি পূজা হয়। প্রায় 4 বছর পর রাম মন্দির পরিপূর্ণ হয়েছে। এই 4 বছরে বহু অলৌকিক জিনিস হতে দেখা গিয়েছে এই রাম মন্দিরে। কখনো হাজার হাজার পাখি দেখা গিয়েছে, কখনো শত শত হনুমানকে আশ্রয় নিতে দেখা গিয়েছে। আমরা সবাই জানি হনুমানজি শ্রীরামের দাস, তার জন্য হনুমান পৃথিবীর সমস্ত কিছু করতে পারে। বন্ধুরা, রাম মন্দিরের ইতিহাস বহু পুরানো। এই অযোধ্যাতে রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন, তাই অযোধ্যাকে বাঙালিরা রাম জন্মভূমি বলে। বন্ধুরা, শ্রী রামচন্দ্রের জল সমাধি নেয়ার পর অযোধ্যা নগর কয়েক বছরের জন্য উজাড় হয়ে যায়, কিন্তু তার জন্মভূমির মহল একই রকম ছিল। ভগবান শ্রী রামচন্দ্রের পুত্র কুশ আবার নতুন করে অযোধ্যা নগরীকে নির্মাণ করে। এই নির্মাণের পর সূর্যবংশের আগামী 44 বংশধর মহারাজা বৃহৎবলী রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত ছিল। কৌশল রাজা বৃহৎবলীর মৃত্যু মহাভারতে অভিমন্যুর হাতে হয়েছিল। মহাভারতের যুদ্ধ হওয়ার পরে অযোধ্যা নগরী সম্পূর্ণ ধ্বংসে পরিণত হয়, কিন্তু রাম জন্মভূমির অস্তিত্ব একই রকম থেকে যায়। কিন্তু এক সময় সেই মন্দিরও ভেঙে ওখানে মসজিদ হয়। কিন্তু 500 বছর পর আবারও ভগবান শ্রীরামের জন্মভূমিতে আবারও ভগবান রামের মন্দির নির্মাণ হয়। কিন্তু এই মন্দির নির্মাণের সময় যে পিলার তৈরি করা হয়, হঠাৎ পিলারগুলি কেঁপে ওঠে। কিন্তু কেন? এই মন্দির যাতে 100 বছরেও কিছু না হয়, সেই জন্য এই মন্দির বৈজ্ঞানিক বিভিন্ন প্রযুক্তির দ্বারা এই মন্দির তৈরি করে। প্রায় 200 ফুট গর্ত করে এই মন্দিরের ভিত তৈরি করে। কিন্তু কেন পিলার কেঁপে উঠেছে? বন্ধুরা, তখন বৈজ্ঞানিকরা ওখান থেকে মাটি তুলে পরীক্ষা করলো, দেখলো ওটা নদীর মাটি। বন্ধুরা, আরও কিছুটা মাটি খুঁড়ে দেখলো ওখান থেকে জল বেরিয়ে আসছে। তখন পরীক্ষা করে দেখলো ওই জল মন্দিরের পাশে সরেয়ু নদীর থেকে। তখন সবার মাথায় হাত পড়ল, এবার মন্দিরের কাজ কিভাবে করবে এই ভেবে সবাই ফিরে গেল। এটা নিয়ে বৈজ্ঞানিকরা নানা রকম পরীক্ষা করলো, কিন্তু কোনো ফল পেল না। সবাই এটা নিয়ে দুশ্চিন্তা করলো যে কিভাবে এই পিলার শক্ত করবে। কিন্তু কিছুদিন পর এসে দেখলো ওখান থেকে আর সরয়ু নদীর জল অতিবাহিত হচ্ছে না। সবাই অবাক হয়ে গেল এই চমক দেখে। বৈজ্ঞানিকরা ভালোভাবে পিলারগুলো তুলল। এছাড়া মাটি খুঁড়বার সময় পেল
পুরনো রাম মূর্তি ও নানা রকমের জিনিস। এইভাবে 4 বছরে নানা রকম চমক ঘটতে থাকে এই ভগবান শ্রী রামচন্দ্রের মন্দিরে। আর বেশি দেরি নেই বন্ধুরা এই মন্দির উদ্বোধনের। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও একটা লাইক করে দেবেন। যদি আপনারা ভগবান রামচন্দ্রের ভক্ত হয়ে থাকেন সমস্ত রাজনীতি ভুলে গিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী রামচন্দ্রের জয় লিখে যাবেন। আপনারা খুব সুফল পাবেন, ভগবান আপনাদের নিশ্চয়ই সুফল করবেন।